এখন মায়ের জীবন পরিবর্তন করতে গিয়ে যদি এমনও ছেলে এখানে প্রশ্ন করা হয় যে তোমার জীবনটা যুগে সব ছেলেরা কি, তাহলে আমি সাধারণত টিকটক করা থেকে দূরে থাকবো। কেন? আমার ভিডিওর মধ্যে কোনো নেগেটিভ কিছু নাই, আমি কোনো মেয়ের লোকে ভিডিও করি না, বা আমার সাথে ওই যে 4-5টা মেয়ে নাচানাচি করে ফালাফালি করে এই ভিডিও আমি করি না। আমি আমার নিজের ভিডিওগুলো নিজেই করি, আমার নিজের যোগ্যতা দিয়ে নিজের প্রতিভা দিয়ে যদি আমি সবকিছু করতে পারি। সব জেলা থেকে কিন্তু একজন না একজন মিডিয়াতে কাজ করে, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি আমি প্রতিনিধিত্ব করি যে সমস্যাটা কি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 64 জেলা থেকে ইত্যাদির মধ্যে একটা কৌতুক প্রতিযোগিতা হবে, যেখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে একমাত্র আমি ডাক পাইছি। তো আমি আশা করি যে ব্রাহ্মণবাড়িয়ার নামটা আমি ওখানে তুলে ধরবো যে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস। আমি আশা করি যে আমার প্রতিবাদী আমি এমন কিছু করতে পারবো যে আশা করি আমার সেরা পুরস্কারটা আমি নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ইচ্ছে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তো আপনারা সবাই আমার লেগে দোয়া করেন, আমি যা কিছুই করে আমার মান লেগে করি। আমার মা খুব অসুস্থ মানুষ, শুধুমাত্র আমার এই অনলাইনের টাকা দিয়ে আমার মাকে, আপনারা একটা জিনিস জানবেন যে 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে আমার মায়ের ওষুধের খরচ লাগে। এখন আপনারা অনেকে আমার দেখলে বলতো ফুলারা তো কতলা টিয়া ইনকাম করে লেতেছে অনলাইন থেকে তুলে লেতেছে টিয়া দিয়া, কিন্তু আমার যে কত টাকা খরচ হইতেছে একমাত্র আমি এগোতে পারবো। হসপিটালে নিলে 4 লাখ 2 লাখ নাই। তো আমি সবার একটা কথাই বলবো, আমার মতো একটা টিকটকার, আপনাদের টিকটকারই কোন, আমার মতো একটা টিকটকার ভোলা যদি মায়ের খুশি রাখতে পারি, মায়ের চিকিৎসা করতে পারি, তাহলে আপনারা তো অনেক সফল ফোলা এবং শিক্ষিত ছেলে, আপনারা কেন করতেন না? আমি মনে করি মাকে খুশি রাখার জন্য আমি কোনো চুরিও করি না, ডাকাতিও করি না। মাকে খুশি রাখার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে যে যেভাবে পারে মার পাশে দাঁড়ানো দরকার। এত বড় বড় লেভেলের লোক, এত বড় বড় সম্মানিত মানুষ কোটি কোটি টাকা মানুষেরা দান করে আল্লাহ, আমার মাল লেগে আমি রাস্তার মধ্যে ভিক্ষা পর্যন্ত করছি, পুরো বাঞ্চারা পড়বিলা 10,000 টাকা পাইছি না। সে মার চিকিৎসা আমি টিকটকার ভিডিও করে অনেক কষ্ট করে মায়ের চিকিৎসা গুলো করছি। মানুষ কিনে হাসাহাসি করাটা খুব সহজ, একটা ছেলের প্রতিবন্ধী হইতে খুব সহজ। শিক্ষাগত যোগ্যতা বলে সব দিকটাতে পড়াশোনা এখনো করতেছি। তো যা কিছুই করি মান লাগিয়া করি। আমার মা যদি হাসে, আমি রাত্রে একবেলা ভাত ভালো করে খাইতে পারি। আপনারা সবাই এখান থেকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার মা সুস্থ, আর আমি এখান থেকে গিয়ে দেখবো আমার মাও সুস্থ। আমি জানি আমার মনটা কেমন লাগে। আমি এখানে হাসি খুশি থাকতেছি, মনের মধ্যে আবার ভয়ও কাজ করতেছে, কোন সময় জানি বাড়ি থেকে ফোন আসে যে তোর মা অসুস্থ হয়ে গেছে, আবার হসপিটালে নিতে দিব। এই প্যারাটা, এই একটা জিনিস নিয়েই কিন্তু আমি সারাক্ষণ চলতে হয়। তো মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করার আগে একটু ভাববেন। তো এই বাঞ্ছার আপনারা জানেন যে অনেক মানুষই কিন্তু আমার নিয়ে অনেক লেখালেখি ফেসবুকে, যে জ্যোতির্মা মেয়েদের দেশ করে সমাজ নষ্ট করতেছে। তো মেয়েদের দেশ করলে সমাজ নষ্ট হয়, আর অসহায় মানুষগুলা যে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, একবেলা ঘরে খাইতে পারে না, তাদের পাশে কে দাঁড়ায়? তো বড় বড় মাইকদের লেকচার দেওয়ার লোক অনেক আছে, কিন্তু গরিবের পাশে দাঁড়ানোর মতো লোক নাই। এই সমাজের মধ্যে কয়জন মানুষ আছে যে গরিবের পাশে দাঁড়ায়? সবই তো মুখে মুখে। তো আমাদের সমাজটা আসলে এরকমই হয়েছে। আমি আবার একটু সুচাসী যে মানুষ, তো যে কোনো কথাই সবার সামনে বলতে পছন্দ করি। তো আমি আপনাদেরকে একটা কথাই কই, আমি কষ্ট করছি, এই কারণে আমি সফল হয়েছি। তো আপনারা দোয়া করেন যে আমি ভালো কিছু করতে পারি। হয়তো অনেক হাসির ভিডিও করি, অনেক কিছু করি, আমার ভিডিও দেখে অনেক মা বোনেরা হাসে। আমি জানি যাদের বয়স কিনা 40-এর উপরে, অনেক বৃদ্ধ মহিলা, তারা আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করে। তা আমি তাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি। তো আপনারা আমার আসলে খারাপ চোখে কেউ দেখেন না, আমি ভিডিওগুলো করি যাতে আমার সবকিছু মিলে আমার পরিবারটা ভালো রাখতে পারি। তো যে যেভাবে পারে পরিবারকে ভালো রাখতে পারলে সে সেটাই করা উচিত। আমি আপনার একটা কথা বলছি, অনেকে অনেক দূরে থেকে আইছেন শুধুমাত্র ভিডিও করার লাগে, আমি জানি। আমি আপনাদের সবাইকে একটা কথা দিই, এখানে কে আসবে না সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাদের প্রত্যেকের সাথে একটা বেরোলে ভিডিও করে দেবো, আমি যতক্ষণ আছি। এখন ওরে আসতে একটু সমস্যা হইতেছে, 2 জায়গায় সমস্যা হয়েছে। আপনারা অনেকে কইতেছেন 2টার সময় টাইম দিছি, এখন পর্যন্ত আইছেন। আসলে আমারে অনেক ফোন দিয়ে কইতেছে যে 2 জায়গায় সমস্যা করছে, এই কারণে এখন বর্তমানে মনে করেন আর সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে আসতে। আপনারা আর একটু কষ্ট করেন, যেহেতু অনেকক্ষণ কষ্ট করছেন। এই আদান থেকে কিনা আমার জানাইও। তো
আপনারা সবাই অনেকে তো লাইলারে দেখেন ভিডিওর মধ্যে, আবার তো বুঝুন আর কি কমু। তো আপনারা বাস্তবে দেখার জন্য যে লাইলা আসলে বাস্তবে কেমনে কথা কয়, ভঙ্গি ভঙ্গিটা কেমন একটু দেখলেন সবাই। আমি আবার খোঁচাটা প্রশ্ন করবো তো কয়েকটা, দেখেন কি উত্তর গুলা দেয় আপনারা। তো যারা আছেন আপনাদের একটু কষ্ট করেন, আর একটু পরে এসে করবো। আর যারা যারা ভিডিও করার লাগিয়েছেন আপনারা সবাই ভিডিও করতে পারবেন। মানে আমি আপনাদের সাথে ভিডিও না করে এখান থেকে যাইতাম না। অনেকে আছে অনুষ্ঠানে করে কাজ করে যাবো, আমি আবার যাইতাম না। আমি আপনার লোকের যতক্ষণ পারবো আমি ভিডিও করবো। আমি মনে করেন 100-200 ভিডিও করলে আমার মুখ মনে করেন তুলতো না, আমি সবসময় পারবো। আমি না করছিল ও দাঁড় চড়া চড়ে তো চাইছি তুই শরীর 10 টাকা